আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম খুবই সহজ এবং সিম্পল একটা বিরিয়ানির রেসিপি। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কীভাবে বিরিয়ানি রান্না করো সেটাও কমেন্ট করে জানাবে। তো আমি এখানে প্রথমে প্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজি কুচি এবং কিছুটা গরম মশলা দিয়েছিলাম। গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, এলাচ এবং দারুচিনি। তো সবগুলো একসাথে ভেজে নিয়েছিলাম। সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে একে একে সব গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে ছিল ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া এবং লবণ। তো সবগুলো একসাথে আমি এখন মিশিয়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণ হলো যেন মশলাটা নিচ দিয়ে লেগে না যায় এবং মশলাটা পুড়ে না যায়। তো এখানে পানি দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো এই তো কষিয়ে নেওয়ার পর আমি এখন প্যাকেটের বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিলাম। আমি এখানে রাঁধুনির মশলাটাই ব্যবহার করেছি, তার জন্য এখানে আলাদা অন্য আর কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন এখানে মশলা অ্যাড করতে পারেন। আমার কাছে রাঁধুনির বিরিয়ানির মশলার প্যাকেটটাই ছিল, তো এটা দিয়েই রান্না করব আজকে বিরিয়ানিটা। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো মাংসটা আগে কেটে ধুয়ে রেখেছিলাম, তারপর এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ। তো মাংসটা থেকে বেশ কিছুটা পানি উঠে আসবে। এরপরও আমি এখানে গরম পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। তো চালটাকে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ছেঁকে নিয়ে এখন মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজবো। ভাজার পর এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। যদি তোমরা এভাবে বিরিয়ানিটা রান্না করো তাহলে অবশ্যই কিন্তু এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো আমি গরম পানি আমার পরিমাপ মতো দিয়ে দিয়েছিলাম। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখানে লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ। তো এই তো পানিটা প্রায় শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দমে রেখে রান্না করব। তোমরা দেখতেই পাবে বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয় এবং এটা খেতেও অনেক ভালো হয়েছিল। তো এই তো পানিটাও পুরোপুরি শুকিয়ে গেল, আমার বিরিয়ানি রান্নাটাও শেষ। আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম, তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছিল। যাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে বা বিরিয়ানি রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই পেজটাকে ফলো করবে।